শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, বেশ কিছু রাজ্যে এবার মকড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের। সাধারণ নাগরিকদের নিয়ে 7ই মে রাজ্যে রাজ্যে মকড্রিল হতে চলেছে। মকড্রিলে থাকবে সাইরেন ও দ্রুত বাড়ি খালি করা, ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার প্রশিক্ষণ এবং পাশাপাশি হঠাৎ ব্ল্যাক আউট সঙ্গে রয়েছে আরো ব্যবস্থা। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে খবরে আমরা নজর রেখেছি, বেশ কিছু রাজ্যে মকড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের তরফ থেকে। সাধারণ নাগরিকদের সঙ্গে 7ই মে রাজ্যে মকড্রিল করানোর সিদ্ধান্ত এবং মকড্রিলে থাকবে সাইরেন ও দ্রুত বাড়ি খালি করা এবং ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার প্রশিক্ষণ। হঠাৎই ব্ল্যাক আউট সঙ্গে রয়েছে আরো ব্যবস্থা। বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আজকে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বেশ কিছু রাজ্যের জন্য একটা নির্দেশিকা জারি করা হয়েছে। সেটা হচ্ছে আগামী 7 তারিখ অর্থাৎ বুধবার 7 মে নিরাপত্তা ড্রিল, সিকিউরিটি ড্রিল পালন করা। এই সিকিউরিটি ড্রিলটার মধ্যে কি কি আছে সেটা জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে যেমন এয়ার সাইরেন, অর্থাৎ যুদ্ধ যদি হয়, যুদ্ধকালীন পরিস্থিতিতে এয়ার সাইরেন হলে কিভাবে মানুষ নিরাপদ অঞ্চলে যেতে পারবে, এর একটা মক ড্রিল হবে। ছাত্রদের নিয়ে, নাগরিকদের নিয়ে এই মক ড্রিল। তারপরে সন্ধ্যেবেলায় ব্ল্যাক আউট, যেটা গতকাল পাঞ্জাবের একটা অংশে হয়েছে। ব্ল্যাক আউট 8 ঘন্টার জন্য হয়েছিল, 9টা থেকে 9:30। সেই ব্ল্যাক আউট 2। 3 নম্বর হচ্ছে খুব দ্রুত জায়গা খালি করা, মানে ইভাকুয়েশন, এটা হচ্ছে 3। 4 নম্বর হচ্ছে নিজের মূল্যবান সামগ্রী যা আছে সেগুলো দ্রুত লুকোনোর ব্যবস্থা করা। এই সব ধরনের মক ড্রিল বা নিরাপত্তা ড্রিল এটা পরশু দিন অর্থাৎ বুধবার বিভিন্ন রাজ্যে করার নির্দেশ এসছে। কিন্তু পাঞ্জাব বাদ দিয়ে, পাঞ্জাবে তো অবশ্যই, কারণ পাঞ্জাব সীমান্তবর্তী রাজ্য পাকিস্তানের সঙ্গে। পহেলগাঁও জঙ্গি হামলার পরে এই ধরনের ব্যবস্থা নেওয়া হলো। এর আগে বেশ বাসব শোনা যাচ্ছে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে খবরে আমরা নজর রেখেছি, একেবারে সাধারণ মানুষকে সামিল করে 7ই মে সিভিল ডিফেন্স মকড্রিল করার নির্দেশ এবার, এবং ব্ল্যাক আউট পাশাপাশি তৈরি রাখতে হবে এয়ার রেড সাইরেন, এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছেন হঠাৎ ব্ল্যাক আউট, এয়ার সাইরেন থাকবে এবং খুব দ্রুত জায়গা খালি করে দেওয়া, সব রকম প্রশিক্ষণ থাকছে। এবং একেবারে বেশ কিছু রাজ্যে এই মকড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ਅਸੀਂ ਬਾਰਡਰ ਏਰੀਆ ਤੇ ਰਹਿੰਦੇ ਆ ਤੇ ਇੱਥੋਂ ਦੇ ਲੋਕ ਇੰਨੀ ਡਰ ਨਹੀਂ ਹੈਗੇ। ਪੂਰੇ ਮਤਲਬ ਕਿ ਬਹਾਦਰ ਲੋਕ ਨੇ ਇੱਥੋਂ ਦੇ। ਜੇ ਕੋਈ ਵੀ ਸਿਚੁਏਸ਼ਨ ਬਣਦੀ ਹੈ, ਸੈਨਾ ਦਾ ਜੋ ਵੀ ਹੁਕਮ ਹੁੰਦਾ ਹੈ ਉਸ ਨੂੰ ਮੰਨਣ ਨੂੰ ਪੂਰੇ ਤਿਆਰ ਬੈਠੇ ਆ ਜੀ। ਅਸੀਂ ਜੇ ਬਲੈਕ ਆਊਟ ਕੀਤਾ ਹੁੰਦਾ ਪੂਰਾ ਅਸੀਂ ਤਾਂ ਇਹੋ ਜਿਹੀ ਚੀਜ਼ਾਂ ਵੇਖੀਆਂ ਨਹੀਂ। ਮੇਰੇ ਫਾਦਰ ਸਾਹਿਬ ਨੇ ਤਾਂ ਦੇਖੀਆਂ ਨੇ, ਅਸੀਂ ਨਹੀਂ ਵੇਖੀਆਂ। ਅਸੀਂ ਤਾਂ ਫਸਟ ਟਾਈਮ ਦੇਖਦੇ ਪਏ ਆ ਜੀ। ਪੂਰਾ ਸ਼ਹਿਰ ਬਿਲਕੁਲ ਬਲੈਕ ਹੋਇਆ ਪਿਆ। ਇੱਥੇ ਕੋਈ ਲਾਈਟ ਨਹੀਂ ਜਲਦੀ ਪਈ, ਕੁਝ ਨਹੀਂ ਹੈ। हाँ, जो कुछ माड़ी मोटी कोई कमियां रह जांदियां होणगियां, वो सरकार देखेगी, सेना देखेगी उनके की कमी रह गई, तैयार रहने। যে খবরে আমরা নজর রেখেছি, বেশ কিছু রাজ্যে এবার মকড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সাধারণ নাগরিকদের নিয়ে 7ই মে রাজ্যে রাজ্যে মকড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7ই মে সিভিল ডিফেন্সকে মকড্রিল করানোর নির্দেশ, এবং করতে হবে ব্ল্যাক আউট এবং তৈরি রাখতে হবে এয়ার রেড সাইরেনও। রাজ্যগুলিকে একেবারে অ্যাডভাইজারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। আমরা আবারও বিস্তারিত জানবো, রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সম্রাট দে। সম্রাট, যে মকড্রিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, পাঞ্জাব তো রয়েছে, রাজ্যের কি প্রতিটি রাজ্যে কি একই রকমের নির্দেশ জারি করা হবে? দেখো, যেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, মূলত পাকিস্তানের যে সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীর, ওদিকে পাঞ্জাব রয়েছে, রাজস্থান রয়েছে, গুজরাটের কিছুটা অংশ পাঞ্জাবের সাথে রয়েছে, পাকিস্তানের সঙ্গে রয়েছে, সেই সমস্ত যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোতে বিশেষ করে এই মকড্রিলের উপর জোর দেওয়া হচ্ছে, যেখানে যেখানে পাকিস্তানের সীমান্ত রয়েছে। এবং এর পাশাপাশি অন্যান্য যে রাজ্য, যেই রাজ্যগুলোতে যেরকম আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের সাথে টেনশন আছে, তো সেই জায়গাতে সেখানে পালন হবে কিনা এখনো পরিষ্কার নয়। তবে মূলত যে পাকিস্তানের যে সীমান্তবর্তী যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি
গতকাল পাঞ্জাবে মকড্রিল হয়েছে এবং এর পাশাপাশি বাকি যে জায়গাগুলো বিশেষ করে জম্মু কাশ্মীর এবং রাজস্থান, তার পাশাপাশি গুজরাটের একটা অংশ যেটা পাকিস্তানের সঙ্গে বর্ডার রয়েছে এবং সমুদ্রের যে বন্দর যে রয়েছে তোমার করাচি বন্দর পাকিস্তানের, তার খুব কাছাকাছি হচ্ছে গুজরাটের বেশ কিছু জায়গা রয়েছে, কচ্ছ এলাকা রয়েছে এবং তার পাশাপাশি সুরাত, এই অঞ্চলগুলো সমুদ্র বন্দর হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে এই জায়গাগুলোতেও কিন্তু এই মকড্রিল হবে। বেশ, একেবারে নজর রাখো সম্রাট, আমরা আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ। তবে এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কর্নেল আর.কে শ্রীবাস্তবের সঙ্গে, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এটা অনেক গুরুত্বপূর্ণ হলো কি প্রত্যেকটা সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, দে শুড বি রেডি ফর দ্য ওয়ার। দ্য ওয়ার ইজ কামিং এনি টাইম নাও। দ্য ডি-ডে শুধু অ্যানাউন্স হওয়ার দরকার, এইচ আওয়ার অ্যানাউন্স হওয়ার দরকার। মিসাইল মাস্ট বি ইন দ্য সিলোজ, তার মানে মিসাইলকে ওর উপরে যেটা ওয়ার হেড হচ্ছে ওটা তৈরি করা হয়ে গেছে। আমাদের যতগুলো ফরমেশন, অ্যাটাকিং ফরমেশন, ডিফেন্সিভ ফরমেশন ওরাই আছে। আমি আপনাকে একটা কথা আজকে বলে দিই, আজকে মানসানে যেটা বেরোচ্ছে যে যারা বলছে যেটা অনেকগুলো আমাদেরকে প্রাইস পে করতে হবে, পাকিস্তানকে ওর থেকে দ্বিগুণ প্রাইস পে করতে হবে।